আসলে আমি সমস্ত আমাদের যে নেতাকর্মীকে ডাকেছিলাম, ডাকে নেমাতপুরে যেয়ে আমরা একটু মিছিল করি এবং তো বলে সবাইকে বলছি এখানে ব্রিফিং করে যাওয়ার আগে যেন কারো বাড়িতে যেই হোক, ইভেন সাদ্দাম মজুমদার বাড়িতেও যেন আগুন না দেওয়া হয়। আর থানা, বিশেষ করে থানা এবং আমাদের যেটা সরকারি প্রতিষ্ঠান, এটাকে যেন প্রোটেক্ট করা হয়। এবং আমি নিজে ওখানে থেকে 2-3 জন ছেলেকে রাখছিলাম থানার গেটে, কেউ যেন না যায় থানার এলাকাতে। তারপরেও এই ইয়েরা কিছু কিছু ছেলে যায় ইউনো অফিসে 2-1টা ঢিল মারছে। তারপরে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে তাদেরকে তাড়াই করছি। এবং আমাদের একেবারে সমস্ত হিন্দুগুলোর সঙ্গে তো আমারই বেশি কাতের। এবং যদি হিন্দুর ভোটও হয় তাহলে আমার মনে হয় সাধন আমার সঙ্গে জিততে পারতো না। তো হিন্দুগুলোকে আমি বেশি প্রেফার দিই। এবং মাইনরিটি যারা আছে, সংখ্যালঘু, তারা আমাদের এখানে সবচেয়ে সুখে আছে। তারা খুবই সুখে আছে এবং অনেকেই বিএনপি করে তারা। এবং যারা করে না তাদের কারো বাড়িতে কেউ বলতে পারবে না তাদেরকে গালি দিছে কেউ, এটাও আমরা হতে দেই নাই। এবং কোথাও কোনো রকম মারামারি পোড়াপুড়ি কোথাও নেওয়াতপুর একেবারে শান্ত। নওগাঁ জেলার মধ্যে অনেক প্রায় শান্ত, কিন্তু আমার এখানে একেবারে শান্ত, কোনো রকম কিছু করা হয়নি। তবে এই যেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার উপর মিথ্যা মামলা, আমাদেরকে 3টা 4টা 5টা করে আমাদের সমস্ত নেতাকর্মী জেলে পুরে রাখা হয়েছিল। আমরা তো কখনো করিনি এবং ভবিষ্যতেও যে এদেরকে মামলা দেবে এটা না। কিন্তু যার একেবারে ভাত হতো না, তারা 4তলা 5তলা বিল্ডিং করে কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। এই দুর্নীতিগুলার যদি আমরা বিএনপি ক্ষমতায় আসে, এরা ইনশাআল্লাহ আমরা যেটা আইনগত ব্যবস্থা সেটা নেব। কিন্তু তাদেরকে কেউ গাল দিবে, করবে, এটা আমি বলছি কখনো করবে না। সেই জন্য আমাদের এখানে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে আমি মনে করি খুব শান্ত এবং সুশৃঙ্খল আছে, সেটা হচ্ছে নেমাতপুর থানা। বর্তমানে মন্দিরগুলোতে আপনাদের নেতাকর্মী কি কোনোভাবে পাহারা দিচ্ছে কিনা? আমি প্রত্যেকটা গ্রামে, প্রতিটা গ্রামে, এবং অনেক গ্রামের তো সব হিন্দুই আমার সাপোর্টার। এবং ওই মন্দিরগুলোতে আমি যে এতদিন বিরোধী দল ছিলাম, তারপরও প্রতি ইয়াতে ওদের যখন যাতে দুর্গাপূজা ছাড়াও অন্যান্য ইতে আমাদের যতখানি সাহায্য আমি করছি। এবং সমস্ত যত মন্দির আছে, এবং এখানে তো সাধনের মন্দির বড়, সেখানে বলে যে খবরদার এখানে যেন কেউ কোনো রকম ঢিল টিল বা মারা, আগুন দেওয়া তো দূরের কথা, ঢিল মারা বা তোমরা দরকার হলে পাহারা দেবে, তাদেরকে নিয়ে তাদেরকে বলবে। এবং দরকার হলে তাদেরকে নাম্বার দিয়ে আসবা, টেলিফোন করে কিছু হলে দৌড়ে যাবে। এবং সেই জন্য কোনো মন্দিরে আমি আশা করি আমার এখানে মাইনরিটি যারা আছে, সংখ্যালঘু, কোনো তাদের ব্যক্তিগত এবং তাদের মন্দির তা উপাসনালয় কোনো কিছু হবে না, এটা আমার বিশ্বাস। এবং আমার নেতাকর্মীরা আমার এই কথা শুনবে। এখন পর্যন্ত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনি যদি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে নিয়ামতপুরের কি ধরনের পরিবর্তন ঘটাবেন বা আপনার নির্বাচন আসনে কি ধরনের পরিবর্তন ঘটাইতে আপনি চাচ্ছেন? আচ্ছা দেখেন, আমাদের এখানে আমি 2001 সালের আগে নেমাতপুরের শুধু ওই নেমাতপুর থেকে সোনাচন্ডী হাট আর ছাত্রা এই রাস্তা ছিল, আর কোনো রাস্তা ছিল না। 2001 থেকে 96 সাল পর্যন্ত আমার 3 থানাই যত লম্বা রাস্তা, যেমন চৌড়ার রাস্তা, এখান থেকে ওই পোরশার রাস্তা, সোদাই সাভার পর্যন্ত রাস্তা দিয়ে সেই রাস্তাগুলো আমি করছি। লম্বা যত রাস্তা, ছাত্রা শিবপুর রাস্তা, সমস্ত রাস্তা আমার হাত দিয়েছে। ওরা 10-12 বছর পর্যন্ত রিপেয়ারই করেনি। যাই হোক, তারপরও ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমরা যতগুলো করেছি, এখানে অনেক কলেজ করছে, আমি রেজিস্ট্রেশন করে দিয়ে এসছি অনেক কলেজের। তারা এখন পর্যন্ত এই 15 সাল পর্যন্ত স্কুল আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই 15 বছর ধরে তারা কোনো এমপিও হয়নি, বেতনও পায়নি। যদি আমরা আসি, এটা প্রধান লক্ষ্য এই শিক্ষকরা যারা এই শিক্ষা দিতেছে বিনা বেতনে, সামান্য ছাত্রছাত্রীর কয় টাকা দিতে পারে, এখন তো দেয়ও না। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বপ্রথম। এবং আমাদের বিশেষ করে নেমাতপুরটা এগ্রিকালচার, এবং এগ্রিকালচারের কৃষিমন্ত্রী যে থেকে বলল যে আমাদের এখানে
ধান রোপণ আর এই করা ধান কাটার সময় অনেক টোটাল যা কস্ট হয় তার 40% ওখানেই হয়। এই সমস্তগুলো বিষয় কৃষকদের জন্য যেন আমরা কিছু করতে পারি, এবং আমাদের এখানকার ছেলেরা সরকারি চাকরি পায় না, তা আমাদের এলাকার যেই হোক ভালো ছাত্র যারা তাদের জন্য যেন চাকরি বাকরির সুবিধা হয় এলাকার, এবং সবচেয়ে বড় কথা সুখ শান্তি। যে মারামারি কাটাকাটি আওয়ামী লীগ হয়েছে বলে তাকে কী করতে হবে, মামলা দিতে হবে, জেলে ঢুকাতে হবে, এটা আমার আমল আমি দিতে হতে পারি, কখনো হতে দেবো না। আর যারা অন্যায় করে গেছে তাদের আইনগত ব্যবস্থা হবে, আইনানুগ ব্যবস্থা, তা সেটা আমরা করব না, সরকার তদন্ত করবে। যদি তাদের কোনো অন্যায় থাকে তাহলে বিচার হবে, কিন্তু আমরা কখনো অন্যায় করতে দেবো না। আমরা চাই আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করছি, আমার তো বয়স অনেক হয়ে গেছে, কাজে আমরা চাই শেষ জীবনে আমরা যে নিয়ে যুদ্ধ করছিলাম গণতন্ত্র এবং এলাকার উন্নয়ন, সুখী বাংলাদেশ, এবং এইটা হওয়ার জন্য যতখানি করা সম্ভব আপ্রাণ আমি চেষ্টা করব। আমার তার অন্য কিছু চাওয়া পাওয়া নাই, বা আর্থিক দরকার সেটাও আমার নাই। তো আমি এই এলাকাকে সুখী এবং সমৃদ্ধশালী করার আপ্রাণ চেষ্টা করব, এটাই আমার শেষ কথা।